আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ওই সময়ে এমন একটি দোয়া আছে, অজু ছাড়াই বিছানায় বসে বসে শুয়ে শুয়ে এই দোয়াটি বিশ্বাস রেখে যদি পড়তে পারেন, আপনার দোয়া কবুল করা হবে। ওই সময়ে আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই চাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, তারপর উত্তম ওযু করে নামাজ পড়লে নামাজ কবুল হবে, ক্ষমা চাইলে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া। আমি বিশ্বাস করি যারা চাই তাদের দোয়া কবুল হোক, তাদের গুনাহ ক্ষমা হোক, যারা চায় আল্লাহকে খুশি করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে, তারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবে। শোনার পরে এই আলোচনা থেকে দোয়াটি শিখে দোয়াটির আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, এই আলোচনা থেকে দোয়াটি শিখে দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার শেষে গুরুত্বপূর্ণ একজন দিনী বোনের 3টি প্রশ্নের উত্তর জানব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কার উপর ওয়াজিব? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী জেনে বুঝে স্ত্রীর দুধ পান করলে কি হবে এবং বারবার এভাবে পান করলে তাতে কি স্ত্রী হারাম হয়ে যাবে, তালাক হয়ে যাবে কিনা? এর সঠিক জবাব আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আমরা প্রথমে সেই ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে শুনি। আপনারা কতবার কিভাবে দোয়াটি পড়বেন, কিতাবে কি রয়েছে দোয়াটি সম্পর্কে, নবীজি কি সুসংবাদ দিয়েছেন দোয়াটি সম্পর্কে, শুনতে থাকুন। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, এই অভিজ্ঞতা প্রায় সবার আছে। তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে আবারও ঘুমিয়ে পড়ি। কিন্তু জানেন কি, এই সময়টি আল্লাহর চাওয়ার একটি দারুণ সুযোগ। হাদিসে এসেছে, কেউ যদি ঘুম ভাঙ্গার পর আল্লাহর কাছে বিশেষ দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে অর্থ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই।
ওয়ালাহুল হামদু, তিনি সব প্রশংসা পাওয়ার যোগ্য, সমস্ত প্রশংসা তার জন্যই। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়াসুবহানাল্লাহি, ওয়াসুবহানাল্লাহি, আল্লাহ তাআলা পবিত্র। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, এবং আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই। ওয়াল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলা তিনি মহান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া। তারপরে অতঃপর এই দোয়া পড়ার পরে বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। বা অন্য কোনো দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়া কবুল হয়। অতঃপর ওযু করে নামাজ আদায় করলে তার নামাজও কবুল হয়। সুবহানাল্লাহ। ওযু করে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদও কবুল হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 1154 নম্বর হাদিস। তবে মনে রাখবেন প্রিয় দর্শক, এক্ষেত্রে একটি শর্ত রয়েছে, শুনবেন কি শর্ত। ঘুমানোর আগে পবিত্রতা তথা ওযুর সঙ্গে ঘুমাতে হবে। যেমনটি অন্য হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, রাত কাটায়, ঘুমায় এবং রাতে জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন। সুনানে আবু দাউদ 5042 নম্বর হাদিস। গভীর রাতের দোয়া জিকির আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল, যে কারণে তিনি ওই সময়ের দোয়া কবুল করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। এই দোয়া কবুলের শর্ত কি? ওযু করে ঘুমানো। ঘুমানোর পূর্বে আপনি ওযু করে ঘুমাবেন, মেসওয়াক করে ঘুমাবেন। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারাকা। ঘুমানোর পূর্বে বিছানা ঝেড়ে ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন, কখনো উপোস হয়ে ঘুমাবেন না। দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। এগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে সুন্নাহগুলো আপনি আদায় করতে পারবেন, সম্ভব হয় ঘুমানোর পূর্বের সেই সুন্নত আমলগুলো করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। কতক্ষণ সময় লাগবে? এগুলো সুন্নত। তারপরে সূরা কাফিরুন একবার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না। শিরকের গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি একবার পড়বেন, সারা রাত রহমতের ফেরেশতারা আপনাকে পাহারা দিবে। আপনার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এগুলো ঘুমানোর পূর্বে সুন্নত আমল পড়বেন। তারপর দু হাতের তালু একত্রিত করে ফু দিয়ে আপনি আপনার শরীর মাসে করে নেবেন। জাদু টুনা কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর পূর্বের সুন্নত আমল করে ঘুমানো তৌফিক দান করুন, ওযু করে ঘুমানো তৌফিক দান করুন, এবং যখন আমরা ঘুম থেকে উঠব সাথে সাথে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং উত্তম রুজু করার তৌফিক দান করুন এবং নামাজ আদায় করার তৌফিক দান করুন, ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন শুনেন সে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, কোরবানি কার উপর ওয়াজিব? সংক্ষেপে বলতেছি শুনেন। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে ঋণ ও নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা সমমূল্যের নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য যার মালিকানা বা সামর্থ্য থাকে এমন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর ও নারী সকলের উপরেই কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ: মুসলিম হওয়া। কোরবানি শুধুমাত্র মুসলিমের উপর ওয়াজিব। সাবালক বা সুস্থ মস্তিষ্ক হওয়া, প্রাপ্তবয়স্ক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তির উপর ওয়াজিব, নাবালকের উপর নয়। নেশা পরিমাণ সম্পদ হওয়া। কোরবানির দিনগুলোতে 10 থেকে 12 জিলহজ প্রয়োজনীয় খরচের অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা বা সমমূল্যের অর্থ সম্পদ থাকা নিজের মালিকানায়। মুসাফির না হওয়া, স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা হওয়া। স্বামী স্ত্রী আলাদা নিসাব। স্বামী স্ত্রী আলাদাভাবে নিসাবের মালিক হলে উভয়ের উপরই আলাদাভাবে কোরবানি ওয়াজিব। পশু কেনা। শুনেন, দরিদ্র ব্যক্তির উপর ওয়াজিব না হলেও যদি কোরবানির নিয়তে পশু কেনা হয় তবে তা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। হানাফি মাযহাব অনুযায়ী বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এটি ওয়াজিব এবং অন্য মাযহাবের মতে এই কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর জানব। সেটা হচ্ছে, ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি? শুনবেন মনোযোগ দিয়ে। সংক্ষেপে বলতেছি, ঋণ থাকলেও কোরবানি দেওয়া যাবে যদি আপনার কাছে নিত্য প্রয়োজনীয় খরচের বাইরে নেশাব পরিমাণ 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা বা সমমূল্যের নগদ টাকা সম্পদ থাকে। তবে ঋণের পরিমাণ যদি এমন হয় যে তা পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকে না, তবে আপনার উপর কোরবানি ওয়াজিব বা আবশ্যক নয়। প্রিয়দিনী ভাই বোনেরা, ঋণ পরিশোধ করার পর যদি দেখেন বাকি অতিরিক্ত টাকা পয়সা, ধন সম্পদ, প্রয়োজন অতিরিক্ত জিনিসগুলো নেশা পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে, অন্যথায় নয়। 3 নম্বর প্রশ্নের উত্তর, যে ব্যক্তির বয়স 2 বছরের বেশি তার জন্য যে কোনো নারীর দুধ পান করা নাজায়েজ ও হারাম। নিজের স্ত্রীর স্তনে যদি দুধ না থাকে তাহলে তা মুখে নিতে পারে, চুষতেও পারে। তবে যখন স্তনে দুধ থাকে তখন স্ত্রীর স্তন চোষা মাকরুহে তাহরিমি, দুধ পান করা হারাম। অতএব উক্ত ব্যক্তি দুধ পান করে মারাত্মক অপরাধ ও হারাম কাজ করেছে। এমত অবস্থায় দুধ পানকারী স্বামী ও তার দুধ দানকারিণী স্ত্রী
উভয়ের উপর উক্ত গুনাহ থেকে তওবা করা জরুরি। আগামীতে এমন অন্যায় কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং পুনরায় যাতে না ঘটে তার জন্য সজাগ থাকা আবশ্যক, সতর্ক থাকা আবশ্যক। তবে স্ত্রীর উপর তালাক হয়নি, স্ত্রী হারাম হয়নি, কারণ দুধ পানকারীর বয়স 2.5 বছরের কম হলে তবেই দুধ পানের কারণে বিবাহ হারাম হয়ে থাকে। তার চেয়ে বেশি বয়সে দুধ পান করা হারাম বটে, কিন্তু তাতে বিবাহ হারাম হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।